মাইলস্টোন কলেজে একটা বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোন কোন টেকনোলজি পৃথিবীর কবে কবে এটা লিখে দিয়েছিল। ওই দিন সকালবেলা কোনো মার কল্পনা আসছিল যে আমার বাচ্চাটা শেষবারের মতো সাজিয়ে দিচ্ছি তাকে স্কুলে। এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। আমি যাহা যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত। আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো। এই তাবিজটা আমার জন্য জীবনের জন্য কত জরুরি। এটা যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে। 3 নাম্বার, যদি কেউ নিয়মিত পড়ে, রব্বে কারীম তাকে রূহানি ক্ষতি থেকে বাঁচাবে। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে, সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে, তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সারা দুনিয়া যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট, SP সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা DC সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আরশের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। আর এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার পড়বো কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে পড়বো, 2 নম্বরে বুঝে বুঝে পড়বো, 3 নম্বরে আল্লাহর জন্যই পড়বো, 4 নম্বরে জান্নাতে যাওয়ার আশায় পড়বো, 5 নম্বরে আল্লাহর আযাব থেকে বাঁচার ভয়ে পড়বো, 6 নম্বরে আল্লাহর ভালোবাসায় পড়বো, 7 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি বলে পড়বো। একটা একটা মিলাবো। আমি যখন পড়ছি এগুলো হচ্ছে কিনা, আমি যখন পড়ছি এগুলো হচ্ছে কিনা, যেন শুধু ময়নার্থতার মতো পড়া না হয়। শুধু কি ময়নার্থতার মতো কিনা হয়? দুনিয়াতে কোনো বড়দের সাথে কথা বলতে আমার জবান আর আমার দিল এক হয়ে যায়। কোনো প্রেমাস্পদের সাথে কথা বলতে জবান আর দিল এক হয়ে যায়। স্ত্রীর সাথে একান্ত কথা বলার সময় দিল আর অন্যদিকে থাকে না। বাস্তব না বাস্তব? বসের সাথে কথা বলার সময় কলিজা আর অন্যদিকে থাকে না। আমি আমার রবের সাথে কথা বলার সময় কলিজা অন্যদিকে কেন যাবে? এজন্য এই ধারণায় পড়বো, এই আশায় পড়বো। এটার পেছনে যেমন ধরেন এখানে একটা মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি। একজন অভিজ্ঞ ডাক্তার এটা দেখে বললেন এই মুরগিটার ভিতরে কিন্তু রক্ত আছে, এই মুরগিটার ভিতরে কিন্তু শরীরের জন্য রক্ত আছে, এর ভিতরে কিন্তু ভিটামিন সি ডি ABCD সব আছে, এর ভিতরে চোখের দৃষ্টিশক্তি আছে, এর ভিতরে কানের শ্রবণ শক্তি আছে, এর ভিতরে দাঁত নড়বড়ে এটা ঠিক হয়ে যাবে, নখগুলো নড়বড়ে ব্যথা হয় এটাও ঠিক হয়ে যাবে, এর ভিতরে কানে ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার মুরগিটা প্লেটে রেখে দিলে হবে
না এটাকে জায়গা মতো রাখা লাগবে? হ্যাঁ, যদি প্লেটে রেখে দেন কয়দিন থাকবে? এরপরে রক্ত হবে না পচে যাবে? বীর্য হবে না পচে যাবে? মজ্জা হবে না পচে যাবে? আরে এটা পচলো কেন? এত কিছু আছে, এটা পচলো কেন? এটা ব্যবহার হয় নাই। তাহলে আয়াতুল কুরসির মধ্যে এক মুরগির মধ্যে যেমন হাজারো কিছু আছে, একটা আমের মধ্যে হাজারো কিছু আছে, একটা আঙ্গুরের মধ্যে একটু আঙ্গুরের মধ্যে হাজারো কিছু আছে, এক গ্লাস দুধের মধ্যে হাজারো কিছু আছে। আল্লাহর কসম আমার আয়াতুল কুরসির মধ্যে লাখো কিছু আছে। আমার এটার মধ্যে আমার জান্নাত আছে, এটার মধ্যে আমার হুর আছে, এটার মধ্যে আমার গেলমান আছে, এটার মধ্যে হাজারো গাছ আছে, হাজারো মাছ আছে, হাজারো পাহাড় আছে, দুধের সাগর আছে, পানির সাগর আছে, মধুর সাগর আছে, শরাবের সাগর আছে। এটার মধ্যে আমার বিবির জওয়ানি আছে, এটার মধ্যে আমার সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির জওয়ানিও আছে, এটার মধ্যে আমার সুস্থতাও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে। লেকিন খাওয়া তো লাগবে, বুঝেন না? খাওয়া তো লাগবে, না রেখে দিলেই হবে? খেতে হবে না রেখে দিলে হবে? এবার যেন তেনভাবে খাইলে হবে না, নিয়ম মতো। ওষুধ যেন তেনভাবে খান না, নিয়ম মতো। তো মা সকালে দুপুরে রাতে নাকি মাঝে মাঝে? দুপুরে ছাড়ছেন, বিকেলে খাইছেন, আবার 3 দিন পরে খাইছেন, এইটা আপনারে এই কি উপকার দিবে? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। রাসূল বলেন, যাও কথা দিলাম, যা যা লাগবে তোমার সব এই 3 সূরা দিয়ে হয়ে যাবে। এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। মাইলস্টোন কলেজে একটা বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোন কোন টেকনোলজি পৃথিবীর কবে কবে এটা লিখে দিয়েছিল? হ্যাঁ, পৃথিবীর কোন টেকনোলজি থেকে এটা কল্পনা আসছিল? হ্যাঁ, ওই দিন সকালবেলা কোনো মার কল্পনা আসছিল যে আমার বাচ্চাটা শেষবারের মতো সাজিয়ে দিচ্ছি তাকে স্কুলে? ওই টিচাররা কি কল্পনা করছিল? আমার খুব কাছের এক দোস্ত, আমাদের নোয়াখালীর ইমাম ভাই, তার ছেলেটা তখন ক্লাসে ছিল, ওখানে ছিল, সে আজ পর্যন্ত ফুল অ্যাবনর্মাল হয়ে গেছে, চোখে দৃশ্য দেখছে। এই ছেলে প্রত্যেক জুমা আমার কাছে পড়ে, ব্যবলা হয়ে গেছে। তো কত বড় শুকরিয়া এই ছেলেকে যে রব বাঁচিয়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, 3টা সূরা আমার জীবনের জন্য কত বড় তাবিজ। এখন আমি যে খেলাম না তাবিজটা, আমি যে খেলাম না, খাইছি তো 1 দিন খাইছি, 3 দিন খাই নাই, বাস্তব না বাস্তব? আবার যদি খেয়েও থাকি তো যেন তেন ভাবে খেয়েছি, নিয়ম মতো খাই নাই। ঠিক আছে, কন হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার দিয়েছে, 1 গ্লাস পানির সাথে ঢালবেন, 10 ফোঁটা 1 কাপ পানির মধ্যে দিবেন, আপনি 1 কাপ পানির মধ্যে দেন নাই, এমনি 10 ফোঁটা খেয়ে ফেলছেন। ডাক্তার বলছে জিহ্বার দিবেন, আপনি চোখে ঢালি দিয়েছেন। এবার কি লাভ হবে না ক্ষতি হবে? এবার পড়তে হবে কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে, তা আপনি শুদ্ধ পড়লেন না, কেমনে হবে? 2 নম্বরে বুঝে বুঝে, তাও পারলেন না, তো কেমনে হবে? 3 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন করে, তাও হলো না, কেমনে হবে? 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন নেই নিশ্চিত করে, তাও হলো না, কেমনে হবে? এত মেহমান বসে আছে, হুজুর কোথায় বসে আছে, মহানব কোথায় বসে আছে, একটু কাছে কাছে আসবেন না, দূরে দূরে থাকবে, দোনোজন কাছে আসে, হুজুর আমার কাছে আসে, বললাম একদম দূরে থাকলে আমাকে ভালো লাগেনি, বেয়াদবি বেয়াদবি লাগে। সব আমাদের মুরব্বী, আমার মুরব্বী, উনি আরেক মুরব্বী, কি জানি কথা ছিল, বলেন 1 নম্বরে শুদ্ধ করে,
2 নম্বরে কি পড়ছি একটু বুঝে বুঝে চেষ্টা করে। 3 নম্বরে আল্লাহকে দেখছি লাগে এভাবে। 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন এভাবে। 5 নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসায়। 6 নম্বরে আল্লাহ তাআলার রহমতের আশায়। 7 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। 8 নম্বরে এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। এবার কি কি ক্ষতি আছে বলেন তো? জানা ক্ষতি, অজানা ক্ষতি। বলেন, জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? আমাদের জীবনে জানা সমস্যা বেশি না অজানা সমস্যা বেশি? বর্তমান সমস্যা বেশি না সামনের সমস্যা বেশি? সামনের সমস্যা শুধু দুনিয়াতে না, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতেও আছে। মিন শাররি মা খালাকা, আমি যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত। আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো। সুবহানাল্লাহ। কি কি আছে? মা খালাকা কি আছে, কি নাই? হ্যাঁ, এবার এই তাবিজটা আমার জন্য, জীবনের জন্য কত জরুরি, কি পরিমাণ জরুরি? আল্লাহ। 3টা সূরা। 1 নম্বর সূরা ইখলাস, এটা যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। 2 নম্বর সূরা ফালাক যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে। 3 নম্বর সূরা নাস যদি কেউ নিয়মিত পড়ে রব্বে কারীম তাকে রূহানি ক্ষতি থেকে বাঁচাবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে, সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। এবং মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি কি আছে, কি নাই বলেন? হ্যাঁ, এবার শেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা দুনিয়ার যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। কেমন তরজমাটা বলেন? বুঝে না তরজমাটা কেমন? হ্যাঁ, তাহলে এই 3 সূরার পুরস্কারটা কেমন, ফায়দাটা কেমন? এখন এটা কি ওখানে প্লেটে রেখে দিলে না এখানে খাইলে, ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা করে ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা হাতে বাঁধা দিলে না এখানে ঢুকালে? হ্যাঁ, কলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। সকালে পড়বা তিনবার, জোহরে পড়বা একবার, আসরে পড়বা একবার, মাগরিবে পড়বা তিনবার, এশায় পড়বা একবার, ঘুমাবার সময় পড়বা একবার। যাও, আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট, এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা ডিসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আরশের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। এই এখন যে আমরা পড়লাম 2 মিনিট বা 3 মিনিট, আপনি কি মনে করেন এই 3 মিনিট আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে? জীবন থেকে নষ্ট হয়ে গেছে না, জীবন দামি হওয়ার কারণ। মুরগি বাইরে রেখে দিলে দামি হয় না খেলে দামি হয়? বাইরে রেখে দিলে না দামি হয় না নষ্ট হয়? এখন এটা খেলে না বাইরে রেখে দিলে তো কে খাবে? হ্যাঁ, জানা তেন ভাবে না শুদ্ধভাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এই 3টা শব্দ যদি কোনো মানুষ 33 বার পড়ে, সকালে হবে 100 বার, ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যা 100, রাতে 100, এভাবে হবে 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। কারণ এদিকের ফেরেশতা 10-এর নিচে লিখতেই পারে না, আর এদিকে ফেরেশতা 1-এর উপরে লিখতেই জানে না। বলেন বাম দিকে ফেরেশতা আর ডান দিকে ফেরেশতা, এটা 10-এর নিচে লিখতেই জানে না, আর এটা তাহলে 500 পড়লাম জবানে, এখানে উঠে গেল কতবার? 5000 বার। একটা তাসবিহ, একবার তাসবিহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, এবার পড়বো কিভাবে বন্ধু? রাসূল যেভাবে পড়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা। কার কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। কার কার জন্য উত্তম নমুনা? যে আল্লাহকে চায়। তা আমরা কারে চাই? 2 নাম্বার আখিরাত চাই। আমরা কি চাই? 3 নাম্বার জিকির করতে চাই। আচ্ছা, রাসূল কি আর কারোর জন্য উত্তম নমুনা না? শুধু জিকিরওয়ালার জন্য উত্তম নমুনা না? সব ইবাদতের জন্য উত্তম নমুনা। লেকিন ওয়া যাকারাল্লাহ কাসীরা কেন বললেন? এটা শুধু এই জন্য বললেন, সবচেয়ে বেশি বিকৃত করবে মানুষ তার জিকিরকে, সবচেয়ে বেশি ভেজাল করবে জিকিরের মধ্যে। বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভেজাল কিসের মধ্যে? বাস্তব না বাস্তব? এই জন্য এই শব্দ আমি জীবনের প্রথম শুনছিলাম শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহর কাছ থেকে। 1991 বা 90 এটা হবে। আমাদের টুমচর মাদ্রাসায় বার্ষিক মাহফিলে শেখুল হাদিস রহমাতুল্লাহকে নেওয়া হয়েছে। শেখুল হাদিস রহমাতুল্লাহ বয়ানের মধ্যে এই কথাটা বলছে। এই জন্য ওয়া যাকারাল্লাহ কাসীরা, ওয়া যাকারাল্লাহ কাসীরা। অথচ রাসূল নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, এক বাবা হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক মা, এক স্বামী হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক সেনানায়ক হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক ইমাম হিসাবে রাসূল উত্তম আদর্শ। কোনটার জন্য রাসূল উত্তম নন?
বলেন, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন গৃহকর্তা হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন খতিব হিসাবে, একজন পীর হিসাবে, হ্যাঁ, নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, পর্দার জন্য উত্তম নমুনা, তালিমের জন্য উত্তম নমুনা, ওয়াজের জন্য উত্তম নমুনা। লেকিন সব কিছু বাদ দিয়া আল্লাহ তাআলা একটা শব্দ কেন বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার হাবিবের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। কার কার জন্য? যারা আমাকে চাইবা, আমাকে যারা চাইবা, রাসূলকে দেখে দেখে আমল করো, সুবহানাল্লাহ। আমাকে চাইবা, রাসূলের কথাগুলো শুনে শুনে আমল করো। আমাকে চাইবা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে চাইবা, আমার রাসূল যেভাবে পড়েছে এভাবে দেখে দেখে পড়ো। এবার ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমার রাসূল যেভাবে জিকির করেছে এভাবে দেখে দেখে জিকির করো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন পড়েন না, আমি পড়ি। এখানে সিন, 2 নাম্বার বা, সুব 3 নাম্বার হা। তাইলে এখানে 3টা সিনের হইল না, বা সুব সুব কলকলা হয়েছে, হ্যাঁ। এরপরে হা, এবার হয়েছে। এতগুলো গলত লইয়া নাম্বার কত দিত? হ্যাঁ, পড়েন আমার সাথে। এবার আমি আবার দেখাচ্ছি। সুবহানাল্লাহি। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ তাআলা, যাকে ওলামা বাজারের হযরত বলতেন। আমাদের বটগ্রাম হুজুর যার খলিফা, আর মধুপুরের বর্তমান বিশপ যার খলিফা। এই হুজুরে যেখানে যাইতো, কালকে আমি এক জায়গায় বয়ান করছি, ওখানে আমার একজনে একটু কথা বলছে। উনি কথা বলতে গিয়া বলছেন যে আমি ওলামা বাজার হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনে যত বয়ান শুনছি তত বয়ানের মধ্যে উনি এই শব্দগুলো ঠিক করে দিত। আমরা তো শুনি নাই, 91 সালে মারা গেছে। ওরে হুজুর রুস্তাদ, দেখছেন? তাহলে তো আমরা আপনার চোখ দেখা উচিত যে 2 চোখ ওলামা হযরতকে দেখেছে। আল্লাহু আকবার। দেখেন, সুবহানাল্লাহ, সুবহানা আল্লাহি, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার মুরব্বীরা, আমার মুরব্বী বাবারা, নওজোয়ানরা, আমাদের মাদারিসের উলামা ইকরাম ছাত্ররা বাদ দিয়া বাকিদেরকে বলছি, আপনি আপনার এই শব্দটা আপনার ইমাম সাহেবকে দিয়া শুদ্ধ করা দরকার। একটা শব্দ, শুধু এই শব্দ, আল্লাহর কসম, এক শব্দ যদি আপনার শুদ্ধ হয়, আল্লাহ তাআলা এক শব্দ যদি কবুল করে, আপনি নিশ্চিত জান্নাত। এখন এক শব্দ, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে, একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। কি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন লিল মুমিনিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবীর সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়েও বেশি ডলারের মালিক হবেন? পৃথিবীর কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি?
সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয়, আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে? অথচ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই শব্দ আমি হযরত নানুপুর রহমাতুল্লাহ জবান থেকে শুনছি। নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের একটা তাসবির দাম উহুদের চেয়েও ভারী। বলে কি এগুলো কি শুধুই ওয়াজের আর্ট না, না জীবনকে বানাবার জন্য? সুবহানাল্লাহ। না, আগে যা পড়তেন এখান থেকে বের হয়ে আসেন। না না, আগেরটা বাদ দেন, সব বাদ, নতুন করে নতুন অধ্যায় রচনা করব। আজকে থেকে কি করব? নতুন অধ্যায় রচনা করব। সুবহানাল্লাহ। গলা, এটা 2 আনার দাম নাই আল্লাহর কাছে, মনে রাখেন। গলা গলা এটা 2 আনার দাম নেই আল্লাহর কাছে। গলা যত সুন্দর আল্লাহর কাছে 2 আনার দাম নেই। আল্লাহ না না, আমি গলা সুন্দর কাছে আমার তো দাম নাই। তোমাদের সুন্দর বহুত পাখির গলা আছে, আমার দাম, আমার কাছে দাম তোমার জবানে শুদ্ধ কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা। হৃদয়ে আমি আছি কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ থেকে জীবনে যখনই পড়বো এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার। আচ্ছা বাবারা, মুরব্বীরা, আগে আমরা এমনি পড়ছি কিনা? পড়ছি না? পড়ছি না? এভাবে 1 কোটি বার পড়লে 1 আনার দাম নাই। শয়তান এই পড়া থেকে আমাদেরকে বাধাই দেয় না। শয়তান বুঝে যদি শুদ্ধ করে একবার পড়ে তাহলে তো সাচ্ছে, আর অশুদ্ধ যদি 10 কোটি বার পড়ে 2 আনার দাম নাই। বাবারা রাগ করতেছেন? এখন মন চায় শুধু প্রতিদিন এক জায়গায় বসে বসে এগুলো শোনাই, আর ঘুরতে মন চায়। মন চায় এই মসজিদ যদি 3 ঘন্টা হইতো, কালকে আবার হইতো, পরশু আবার হইতো, এরপরের দিন আবার হইতো। কি লেকিন আমরা কি করব? আজকে কত তারিখ? কালকে আমি বের হয়ে 24 তারিখে ফিরবো ইনশাআল্লাহ। কালকে আমি বের হব, 24 তারিখে আর ফিরবো। মানে আমি কি খুব খেয়াল করেন, আরে খুব খেয়াল করেন। সুবহানাল্লাহ। লাগান কলিজাত, লাগান লাগান কলিজাত। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মুনাজ্জান মুনজামিল রাজাইল, আপনি সমস্ত আইব থেকে পাক, সমস্ত দোষ থেকে পাক, সমস্ত নাজাসাত থেকে পাক, সমস্ত গালাজাত থেকে পাক, সমস্ত কাবাহাত থেকে পাক। আপনি জায়গা থেকে পাক, আপনি হাইয়ত থেকে পাক, আপনি কাইফিয়ত থেকে পাক, আপনি জায়গা থেকে পাক, আপনি রাত থেকে পাক, আপনি দিন থেকে পাক, আপনি খানা থেকে পাক, আপনি বিবি থেকে পাক, আপনি সন্তান থেকে পাক। কি কি আছে কি কি নাই? আমি যদি আমার রবকে এভাবে পাক 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 আপনি পবিত্র বলতে থাকি, রব বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে পাক বলেছ, তুমি আমাকে পবিত্র বলেছ, তুমি তো আমাকে করতে পারবা না পবিত্র, আমি তো আগে থেকেই পবিত্র। সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো।